হাই করো, হাই 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 করো, হাই হাই। টু ইউ। দেখো এটা দেখে কি মনে হচ্ছে যে আমি সদ্য মুখ ধুয়ে এসেছি, তাই তো? একদমই না। হ্যাঁ, এই যে সকালবেলা উঠে জাস্ট ভেবেছি যে ব্লগটা শুরু করব কিছু কাজ দিয়ে, সকালে যে রোজকার কাজগুলো করি, মুখ ধোয়া হোক বা বিছানা গোছানো হোক, ঠিক আছে, জাস্ট ভেবেছি কথাটা, ঠিক আছে। তো ঘুম থেকে উঠে জাস্ট আমি বিছানাটা হালকা করে একটু গুছিয়েছি, তারপরে ভেবেছি ক্যামেরাটা চালু করব, ঠিক আছে। তো আমার এই অবস্থা, ঠিক আছে। এই যে এখন সবে 8:30 বাজে, 8:30, ঠিক আছে, এখনই এই অবস্থা। আমি জানি না বেলা আরও বাড়লে আর কী হবে, ঠিক আছে। যা গরম পড়েছে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, জল খাও বেশি করে, আর পরিবারের লোকজনের আরও বেশি করে খেয়াল রাখো। কারণ মা ঘরে যারা কাজ করে তারা কি হয় যে কাজ করার ফাঁকে তারা জল খেতে ভুলে যায়, বা এই সময় নুন চিনির জল হোক বা ওয়ারেসের জল হোক বেশি বেশি করে খাওয়াও। কারণ আমরা ঘরে থেকে সত্যি কথা বলতে একটা দুটো কাজ করার পরে আমাদের এত কষ্ট হয়, তার উপর যারা মায়েরা সারাদিন কাজ করে তাদের কত কষ্ট হতে পারে। তো যাই হোক, চলো। তো যাই হোক, রান্নাঘরে আমি চলে এসেছি। এখানে দেখো আমি মাছ ভাজছি, আর মাছগুলো এত বড় বড় যার জন্য দুটো দুটো করে ভাজছিলাম। আর আজকে আমি করেছিলাম মাছ দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে আর বড়ি দিয়ে মাছের একটা ঝোল। তার সাথে আরও একটা রেসিপি ছিল, যেটা ছিল আলু দিয়ে আর নোটে শাক দিয়ে একটা এরকম ঝোল মতো করেছিলাম। যদিও এটা একটু মাখা মাখা করতে হয়, কিন্তু এটা আমি একটু ঝোলঝোলি করেছিলাম। আর আজকে আমি বানাবো আম তেল। তো এই যে দুটো আম আছে, এই দুটো আম দাদা এনেছিল, কিন্তু আম তেল করার জন্য তো এত আম লাগে না, অল্প আমেই আম তেল হয়ে যায়। তো এইটা একটু হয়ে গেছে গরমের জন্য, আর এইটা একদম অবশেষে ওই কাঁচা আমটাকে নিয়ে বসে পড়লাম আম তেল করতে। প্রতি বছরই আমাদের ঘরে আম তেল হয়, আর এই একটুকুনি আম তেল মানে আম তেল করে রাখলে তাতে তেল দিয়ে দিয়ে অনেকটা দিন খাওয়া যায়। যাই হোক, আমগুলোকে আমি ভালো করে কেটে নিয়েছি, এবার ধুতে হবে। আমগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পরে আমি এতে আমের পরিমাণ অনুযায়ী নুন মাখিয়ে দিয়েছিলাম, আর সাথে হলুদও মাখিয়ে দিয়েছিলাম। তারপরে দিতে হবে রোদে। এখানে আমার হাতটা একটু কেটে গেছিলো, যার জন্য নুন করতেই জ্বালা জ্বালা করছে। আর দেখো রোদের পরিমাণটা দেখো, আমি তো ছাদে উঠে ঠিকমতো তাকাতেই পারছিলাম না। অবশেষে যা হোক করে স্টিলের থালায় বা শুকনো কাপড়ে তোমরা দিতে পারো, স্টিলের থালায় আমি দিয়ে দিয়েছি আমগুলোকে শুকোনোর জন্য। আর এটা কিন্তু বেশিক্ষণ দিতে হবে না, যাতে আমটা না শুকিয়ে যায় সেরকম দেখতে হবে, যাতে এই রসটুকু টেনে নেয় ততটুকুই। আর বাইরে বেরিয়ে দেখি দাদাগুলো লাইটটা সারাতে এসেছে। এই লাইটটা প্রায় 1 মাস ধরে খারাপ হয়ে পড়েছিল। যেহেতু এটা 4 মাথা মোট, তাই খুবই অসুবিধা হচ্ছিল, যেহেতু লাইট না থাকার কারণে। আমার বাড়ির সামনে একটা লাইট থাকে যেটা জ্বালিয়ে দিই, কিন্তু সেই আলোতে তো পুরো রাস্তাটা কভার হয় না। অবশেষে লাইটটা সারাতে এসেছে। যাই হোক, এবার সবাই ঠিকঠাক মতো করে যেতে পারবে। সামনে একটা পোলও আছে। আর এটা হচ্ছে আমার ফেভারিট চকলেট, যেটা দাদা মাঝে মাঝেই আনে, খুব ভালো লাগে। তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে আমার এই ফেভারিট চকলেটটার কথা। যাই হোক, অবশেষে সন্ধে হয়ে গেছে, আর সন্ধে হলেই তো ঘরে ধুনো দিতে হয়। যাই হোক, আমি একটু ধুনোই দিয়ে দিচ্ছিলাম। ধুনো দিতে দিতে ধোঁয়াতে চোখটা ঠিকঠাক করে তাকাতে পারছিলাম না। তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমার খুব মন খুশি করে দেয়। ধুনো দেওয়ার পরে ফ্রিজ থেকে ঠান্ডা জল খাবো বলে যেই না ফ্রিজের দরজাটা খুলেছি, অমনি ফ্রিজের মাথায় রাখা এই ফটো ফ্রেমটা পড়ে ভেঙে গেল। আর এই ফটোটা আমার একটা নাচের প্রোগ্রামে ছবিটা তোলা। আর মন খারাপটা এই কারণে হচ্ছে যে গিফটটা একটা বার্থডে গিফট ছিল। তোমরা বুঝতেই পারছো বার্থডে গিফট কত স্পেশাল হয়, খুব মনের মানুষ, কাছের মানুষ এগুলো দেয়। যাই হোক, খুব খারাপ লাগছে। ভাগ্য এটাই ভালো যে কাঁচটা ভেঙে যায়নি ভিতরে। আমি তো চেষ্টা করছিলাম এটাকে ফিক্সড করা, যাতে যে কোনো প্রকারে এটা ফিক্সড হয়ে যায়, কিন্তু এর যে ফ্যান
প্যাঁচ থাকে পিছনে, সেটা ভেঙে গেছিলো, যার জন্য কোনোভাবে এটা আমি ঠিকঠাক করে লাগাতে পারছিলাম না। অবশেষে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম যাতে এটা কোনোভাবে যাতে ফিক্সড করা যায়, যেহেতু এটা আমার বার্থডে গিফট, মনটা একটু খারাপই হয়ে গেছিলো। অবশেষে যা হোক করে একটা রাবার ব্যান্ড লাগিয়ে এটা হয়েছে। একদিকের প্যাঁচটা ভেঙে গেছিলো, তাই মোটামুটি এটা ছিল। দেখো অবশেষে এটা ফিক্সড হয়ে গেছে। আবার আমি যার যে জায়গায় ছিল সেই জায়গায় গিয়ে রেখে দিলাম। এটা তো ভালো লাগছে না, দূর থেকে রাবার ব্যান্ডটা যদিও ঠিকঠাক বোঝা যাচ্ছে না। তো যাই হোক, সন্ধে হয়ে গেছে, এবার আমি বানাবো আম তেলটা। আমটা শুকিয়ে নিয়েছিলাম, তোমরা আগের ভিডিওতে দেখতেই পেয়েছো। আম তেল বানানোর জন্য কাঁচের শিশি হচ্ছে বেস্ট। আম তেল বানানোর জন্য কাঁচের শিশি তো লাগবে, কিন্তু আমাদের ঘরে কোনো কাঁচের শিশি ছিল না। একটা লঙ্কার আচার ছিল, তবে অল্প ছিল বলে আমি একটা অন্য কৌটো ঢেলে নিয়ে একটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। দেখো কি সুন্দর দেখতে লাগছে না, কি কিউট লাগছে না দেখতে ডিবেটা। আমার তো মনে হচ্ছিলো আমি এটা সাজিয়ে রেখে দিই, কিছু রাখতে ইচ্ছা করছিল না। যাই হোক, আম তেল বানানোর জন্য যা যা মশলা লাগে, জিরে, কালো জিরে, তারপরে সর্ষে, শুকনো লঙ্কা, এগুলো আমি মোটামুটি কয়েকটা 4-5টা মশলা দিয়েছি, দিয়ে ওটা ভেজে নিতে হবে। আর এইখানে দেখো নোড়াটা, এই রকম নোড়া কার কার বাড়িতে আছে আমি জানি না, তোমাদের বাড়িতে যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, কারণ এরকম নোড়া সাধারণত আর দেখা যায় না। এই নোড়াটা আমার দিদা আমার মাকে দিয়েছিল। এখানে তেলটা গরম করে নিয়েছি, গরম করে আমের ওপর ঢেলে দিতে হবে। এতে বেশি কিছু খাটাখাটুনি করতে হয় না, জাস্ট রোদে দেওয়ার পরেই তেল গরম করে মশলা নেড়ে দিয়ে দিলেই আম তেল রেডি হয়ে যাবে। আমার তো আম তেল খুব খুব ভালো লাগে। তোমরা কারা কারা বানিয়েছো এবছর আম তেল অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। দেখো আম তেল তো পুরোপুরি রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে আম তেল একটুখানি করলে এতে তেল দিয়ে দিয়ে অনেক দিন রাখা যায় বা খাওয়া যায়। তো এতটাই গরম পড়েছিল, চাইছিলাম একটু বৃষ্টি হতে, ভগবান মনে হয় আমার কথা শুনে নিয়েছে। দিন ধরে যা তীব্র গরম পড়েছিল, অবশেষে আমরা ভগবান আর গরম সহ্য করতে পারিনি, সেই জন্য এই যে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, কিন্তু কারেন্ট ফারেন্ট চলে গেছে, ওই জন্য কিছু বোঝা যাচ্ছে না। এই দেখো আইস, ও যা গরম ছিল দুদিন ধরে। সেই সুন্দর দেখতে লাগছে বাড়িটা, সেই সুন্দর। আজকে আছে আমার একটা বার্থডে পার্টির ইনভিটেশান। যাই হোক, আর কেক কেনার দায়িত্বটা পড়েছে আমার ওপরই, তাই যাবো এখন কেক কিনতে। আর এতটা দেরি হয়ে গেছিলো, তাও আমি ক্যামেরা খুলে এরকম পাগলের মতো বকতে শুরু করে দিয়েছিলাম, জানি না কেন। যাই হোক, কেকটা কীরকম নিলাম অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। এখানে আমি চলে এসেছি কেক প্যালেস, আর কেক প্যালেসে সুন্দর সুন্দর কেকগুলো দেখে কোনটা ছেড়ে কোনটা নেবো আমি নিজেই ঠিক করতে পারছিলাম না। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, দেখো এরকম চকলেটগুলো খেতে তো দারুণ, আমি তো খেয়েছি। তোমরা কারা কারা এরকম গিফট পেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। খেতেও দারুণ আর দেখতেও সুন্দর, প্যাকেটগুলো ফেলতেই ইচ্ছা করে না, আমি তো যত্ন করে রেখে দিয়েছি। যাই হোক, এখানে অবশ্যই কেক কাটার পালা। মোমবাতি জ্বালানো হয়েছিল সেহেতু পাখাটা বন্ধ করেছিল, এতটাই গরম হচ্ছিল, তাই সবাই ওকে বলছিল তাড়াতাড়ি মোমবাতিটা কাট। যাই হোক, এখানে ওর বোনও বলছিল আমি কেক কাটবো, একসাথে দু ভাই বোনে কেকটা কেটেছে। বার্থডেটা ছিল যদিও শুভর। তো যাই হোক, কেকটা তো খুব সুন্দর লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা কমেন্ট করে জানাও কেকটা কেমন লাগছে। ভিডিও তো প্রায় শেষের পথে, তোমরা কি সাবস্ক্রাইব করলে? অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আর এইখানে দেখো, কাকারে দাও, পিসিরে দাও, তুমি কাকারে দাও, পিসিরে দাও, এদিকে সেলফি সেলফি সেলফি, তোমার পিসিরে দিয়ে হাই করো, হাই করো, হাই। তুমি খেয়েছো, তুমি খাও। অবশেষে পায়েস খেয়ে ভিডিওটা আমি শেষ করলাম। ভালো থেকো, টাটা, বাই, সি ইউ। আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।